চাকরি বা পেশার প্রসঙ্গ এলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কুলি মুটে পর্যন্ত হাজারটা কাজের নাম বলে ফেলতে পারি আমরা। কিন্তু কেউ যদি এসে বলে যে তিনি দালালি করেন বা ঘুমানোর কাজ করেন, তাহলেই আমাদের কপাল কুঁচকে যায়। অধিকাংশ মানুষই এমন ভেবে থাকেন যে এগুলো আবার কোনো কাজ নাকি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পৃথিবীতে এরকম আজও বহু কাজ আছে যেগুলো থেকে আয় হয় লক্ষ লক্ষ টাকা, কিন্তু সেগুলোকে কেউই পেশা হিসেবে মেনে নিতে পারেন না। তো চলুন জেনে নেই এরকম কিছু অদ্ভুত কাজের কথা যেগুলো আজও পেশার মর্যাদা পাচ্ছে না। বগলের গন্ধ শোকার পেশা। মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মাঝে ঘ্রাণ ইন্দ্রিয় অন্যতম। কিন্তু আপনি কি জানেন যে এই ঘ্রাণ ইন্দ্রিয়কে সম্বল করেই অনেকেই জীবিকা অর্জন করে থাকেন? অবাক হলেও সত্যি যে আপনি আমি যে ডিওডোরেন্ট বা পারফিউম ব্যবহার করি, তার পেছনে রয়েছে এই ডিওডোরেন্ট পরখ করা পেশার মানুষগুলো। এই পেশার মানুষদের দিনের পুরো সময়টা অন্যের শরীরের ডিওডোরেন্টের গন্ধ পরীক্ষা করতে করতেই অতিবাহিত হয়ে থাকে। আমাদের কার জন্য কোন ডিওডোরেন্ট ভালো হবে, এটাই তারা বাছাই করেন ডিওডোরেন্ট কোম্পানির পরীক্ষক হিসেবে। মূলত মানবদেহে ডিওডোরেন্ট গন্ধ সবচেয়ে বেশি বোঝা যায় গলা আর বগলে। এজন্য এই পরীক্ষকদের 3টি ধাপে তাদের শরীরের গন্ধ শুঁকতে হয়। প্রথমে পরীক্ষার শুরুতেই পরীক্ষককে একটি মানুষের শরীরে দুর্গন্ধ থাকা অবস্থায় তার বগলের গন্ধ শুঁকতে হয়। তারপর গোসল করিয়ে সেন্ট না দিয়েই তার শরীরের সাধারণ গন্ধ শুঁকতে হয়। শেষে সেন্ট লাগানোর পর আবার শুঁকতে হয় তার বগলের সুগন্ধ। আর এভাবেই তিনি কোম্পানির কাছে রিপোর্ট লেখেন সেই বিশেষ পারফিউমের পারফরম্যান্স, অর্থাৎ তার ভালো বা খারাপ দিক, পারফিউমের স্থায়িত্ব এবং সেটা বাজারে কতটা চলতে পারে, এই সব বিষয়ে। বিয়েতে অতিথি সাজার চাকরি। অতিথি পরায়ণ দেশে অতিথির অভাব ঘটে না সত্যি, কিন্তু জাপানে এমনও অনেক বিয়ে অনুষ্ঠান হতে দেখা যায় যেখানে অতিথি খুঁজে পাওয়া যায় না। বিয়ের আসরে অতিথির সংখ্যা বাড়াতে তাই জাপানের বিভিন্ন সংস্থা এই রকম বানানো অতিথি ভাড়া দেন, যারা গিয়ে বিয়ের আসর সমৃদ্ধ করে, খাওয়া দাওয়া করে, বিয়ের আমেজও উপভোগ করে, আবার তাতে তারা টাকাও পান। শক দেয়ার পেশা। এটি আসলে টয়েক্স নামেও মেক্সিকোতে পরিচিত। সেখানে বার বা ক্লাবের আশেপাশে কিছু মানুষ ঘুরে বেড়ায় যারা একটা কাঠের বাক্সে ব্যাটারি চালিত শকিং বক্স নিয়ে ঘুরে। কারণ কিছু মানুষের বিশ্বাস এই শক খাওয়া তাদের এক অন্যতম প্রশান্তি এনে দেয়, তাই তারা প্রতি শক নিতে $2 বা $4 খরচ করেন। বিখ্যাত ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের একটি গানের দৃশ্যে এমন টয়েক্স নিতে দেখা যায়। নুড মডেল। এই পেশাটি হচ্ছে সাহসী এবং আত্মবিশ্বাসীদের জন্য, যারা ঘণ্টাব্যাপী একই ভঙ্গিতে নগ্ন অবস্থায় একইভাবে বসে থাকতে পারবে। আর কাজটি শুধু তাদের জন্যই। চিত্রশিল্পীদের আঁকাআঁকি চর্চার একটি অংশ হচ্ছে মানবদেহ আঁকা। এর জন্য দরকার হয় নুড মডেল, এবং এই কাজের জন্য তারা বেশ মোটা অঙ্কেরও টাকা পেয়ে থাকেন। বেশি রোজগারের জন্য বেশি কাপড় খুলতে হয়। ফুলের পাপড়ির মতো শরীর যত অনাবৃত হবে, রেট ততই বাড়বে। বসে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। পোষা জীবজন্তুর খাবার পরীক্ষক। বিশ্বে এমন অনেক দেশ আছে যেখানে কুকুর বিড়ালের জন্য প্রস্তুত করা খাবার আগে মানুষকে খাইয়ে পরীক্ষা করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিভিন্ন দেশে অনেক কোম্পানি আছে যারা পোষা জীবজন্তুর খাবার চেখে দেখার জন্য চাকরি দেয়। এই চাকরিতে জীবজন্তুর খাবার তৈরি হওয়ার পর টেস্ট করে দেখতে হয় যে কুকুর বা বিড়াল খাবারটি পছন্দ করবে না অপছন্দ করবে, খাবারটি ঠিকমতো তৈরি করা হয়েছে কিনা এবং স্বাস্থ্যসম্মত কিনা, এই বিষয়টি খেয়ে পরীক্ষা করে দেখা হয়।
চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। ধরুন আপনার পরিবারের কেউ অসুস্থ, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে, কিন্তু আপনি খুব ব্যস্ত, রোগীর সঙ্গে যাওয়ার কেউ নেই। এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে রয়েছে অদ্ভুত এক পেশার লোক। তাদের কাজ রোগিণীকে নিয়ে বিদেশে যাওয়া, রোগীর চিকিৎসার ব্যবস্থা করা, দেশে ফেরা পর্যন্ত প্রতিটি পর্যায়ে রোগীর সঙ্গে থাকা। এই পেশার আয়ও খুব ভালো, 1.5 থেকে 2 লাখ টাকা আয় করেন এই পেশাজীবীরা। ক্ষমা চাওয়া। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। নিজের ভুল বুঝতে পেরে এমন কথা বলতে চান অনেকেই, কিন্তু লজ্জা বা সংকোচের কারণে বলতে পারেন না। তাদের উপকারের জন্য এক অদ্ভুত চাকরি দেয় জাপান ও যুক্তরাষ্ট্রের বেশ কিছু এজেন্সি। এই চাকরি যারা করেন তাদের এক একজনের কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়। এদের বেতনও বেশ চড়া। শুধু খাওয়া। দক্ষিণ কোরিয়ার এমন একটি অনলাইন সাইট আছে যারা শুধু খাওয়ার জন্য কর্মী নিয়োগ দেয়। ওই সাইটে বিভিন্ন পদ খেয়ে ওয়েবসাইটে আপলোড করতে হয়। শুধু খেয়ে ভিডিও আপলোড করে মাস গেলে $10,000 বা প্রায় 6 লক্ষ টাকা আয় হয় এই পেশায়। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের অভিনয়। বর্তমানে চীন, জাপান সহ বেশ কিছু দেশে এমন অনেক মানুষ আছেন যারা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের অভিনয় করার কাজ করেন। কারো হয়তো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নেই, তাদের জন্য কাজ করেন এই পেশার লোকেরা। মুখে চড় মারা। ভাবুন তো, কারো মুখে চড় মারছেন আর 1 গাদা টাকা পাচ্ছেন। হ্যাঁ, এমন পেশাও আছে দুনিয়ায়। মুখে চড় মেরে ফেসিয়াল করতে হয় এই পেশাজীবীদের। স্নেক মিল্কার। স্নেক মিল্কারদের কাজ হলো র্যাটল স্নেক বা কোবরার মতো ভয়ঙ্কর সব সাপের বিষ বের করা। মারাত্মক সব বিষাক্ত সাপের বিষ প্রয়োজন হয় অ্যান্টিভেনম সহ বিভিন্ন ওষুধ প্রস্তুতে। এ বিষের মূল্য হতে পারে প্রতি গ্রাম 1000 পাউন্ড পর্যন্ত। শোক পালন। ভারত এবং যুক্তরাজ্যে এমন অনেকেই আছেন যারা এই শোক পালন পেশার সঙ্গে যুক্ত। কেউ মারা যাওয়ার পর শোক পালনের জন্য কান্নাকাটি করাই এই পেশাজীবীদের কাজ। যুক্তরাজ্যের 2 ঘন্টার শোক পালনের কাজে $70 পর্যন্ত আয় করা যায়। টিভি দেখা। কাজ না থাকলেই কেউ টিভি দেখে, এমনটাই ভাবি আমরা, কিন্তু এমন পেশা রয়েছে যার নাম প্রফেশনাল টিভি ওয়াচার। সাধারণত মানুষ টিভি দেখার সময় নিয়মিত নানা চ্যানেলের মাঝে ঘোরাঘুরি করে। এ পেশার লোকজনের চ্যানেল পাল্টানো বারণ, সারাক্ষণ একটি চ্যানেলই দেখতে হবে। এই পেশায় সপ্তাহে $500 থেকে $600 আয় হয়। বমি পরিষ্কার করার চাকরি। কি শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, সত্যি এই চাকরির অস্তিত্ব আছে। শিশু পার্কগুলো শিশুদের অতি প্রিয় বিনোদনের জায়গা। পার্কে নানা ধরনের রাইড থাকে। কিছু কিছু রাইড আতঙ্কের হলেও বাচ্চারা অনেক সময় বায়না ধরে এই সব রাইডে চড়তে। রাইডে চড়তে গিয়ে বমি হয় না এমন বাচ্চা কম আছে এই দুনিয়ায়, কিন্তু অদ্ভুত হলো বাচ্চারা বমি করেই খালাস। তারপর এইসব বমি পরিষ্কার করেই চলে কিছু মানুষের জীবিকা অর্জন। তাদেরকে মূলত রাখা হয় বমি পরিষ্কারের জন্য। তারাও মোটামুটিভাবে অস্বস্তি বোধ ছাড়াই এই কাজটিতে অভ্যস্ত হয়ে যায়। দাঁড়িয়ে থাকার চাকরি।
কোনো কিছুর সিরিয়াল ধরা অথবা বাস ট্রেনের টিকিট কাটার পূর্বেই যে কারো মাথায় একরকম দুঃস্বপ্ন হোঁচট খায় যে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, নিতান্তই বিশেষ সৌভাগ্যবান যদি না হন। তখন নিশ্চয় মনে একবারের জন্য হলেও উকি দেয় এমন চিন্তা যে ইস, যদি এমন একজন লোক পাওয়া যেত প্রক্সি দাঁড়ানোর জন্য। আপনার জন্য সুসংবাদ হলো সত্যি তেমন লোকও আছেন। বলতে গেলে ইনারা একরকম পেশাদারও বটে। জাপানে এই প্রফেশনের চাহিদা প্রচুর। এই পেশার মানুষ আপনার হয়ে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে প্রস্তুত। বিনিময়ে আপনাকে শুধু তাদেরকে টাকা দিলেই হয়ে যাবে। কানের ময়লা পরিষ্কারের চাকরি। ভারতের রাস্তায় এই পেশাজীবীদের একটু বেশি ব্যস্ত দেখা যায়। মানুষের কানের ময়লা পরিষ্কারের বিনিময়ে এরা জীবিকা অর্জন করে থাকেন। এটি বাংলাদেশেও দেখা যায়, যদিও কাজটি অনেক সেন্সিটিভ, কিন্তু দীর্ঘদিন অভিজ্ঞতার কারণে তারা এক্সপার্ট হয়ে যান। এই পেশাকে অনেকেই একটা আর্ট হিসেবে নেন ও বংশানুক্রমিক এর প্রচলন চলতে থাকে। কান পরিষ্কারের সরঞ্জামের মাঝে যা থাকে তা হলো একটি তুলা লাগানো সুই আর কিছু পিঞ্চার্স। প্রফেশনাল শপার্স। এরা আপনার জন্য উপযোগী জামা কাপড় পছন্দ করে দিতে ওস্তাদ বটে। শপিং করতে কে না ভালোবাসে, কিন্তু সমস্যা হয় তখনই যখন ঘন্টার পর ঘন্টা মার্কেট ঘুরেও কিছু কিনতে পারেন না, বা কেনা ড্রেস বাসায় নিয়ে আসার পর আর তা পছন্দ হয় না। সুতরাং শপিংয়ে যাচ্ছেন তো, তবে সাথে নিয়ে যাবেন প্রফেশনাল শপার্স। ব্যাস, আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার কিনে আনা ড্রেস খারাপ হবে না, কিন্তু তাতে করে শপার্সদের পকেটে টাকা পুরে দিতে হবে আপনাকেই। মৃত মানুষের ছাই দিয়ে পোর্ট্রেট বানানো। প্রিয়জন মারা গেলে হারিয়ে যায়, তারপরও আমরা চেষ্টা করি তাকে স্মৃতি করে রেখে দিতে। স্মৃতি রক্ষার্থে সবাই তো আর তাজমহল বানাতে পারেন না, তাই মৃত মানুষের ছাই দিয়ে পোর্ট্রেট করে ঘরে সাজিয়ে রাখা হয়। এই শিল্প যারা করেন তাদের চাহিদা খুব। এটি মূলত আমেরিকার একটি শিল্প, একই সাথে খুব ডিমান্ডের একটা চাকরিও বটে। ধাক্কাধাক্কি করা। ধাক্কা দেওয়া বা পুশিং হলো এক অদ্ভুত পেশা। জাপান ও নিউ ইয়র্ক সিটিতে রেল স্টেশনে ভিড়ের সময় প্রফেশনাল পুশাররা ধাক্কা দিয়ে ট্রেনের ভিতর লোক ঢুকাতে সাহায্য করে। আগে এটি স্টুডেন্টদের জন্য পার্ট টাইম চাকরি ছিল, এখন এটি ফুল টাইম চাকরি হিসেবে বেছে নিচ্ছে অনেকেই। ঘুমানোটাই চাকরি। শুনেছেন কখনো ঘুমিয়ে ঘুমিয়ে টাকা রোজগার করাও সম্ভব? হ্যাঁ, ফিনল্যান্ডে ঘুমানোর চাকরির জন্যই বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই চাকরি যারা করেন তারা বিভিন্ন গবেষণারত বিজ্ঞানীদের জন্য ঘুমের ওষুধ পরখ করে টাকা গুনে নেন আগেভাগেই। তারপর কোনো ঘুমের ওষুধের কার্যকারিতা কেমন তা নির্ধারণ করতেই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। মজার না বলুন? টাকাও গুনছেন একদিকে, অন্যদিকে ঘুমোতেও পারছেন। ওয়াটার স্লাইডার পরীক্ষক। আমরা ওয়াটারল্যান্ডে গিয়ে কত মজা করি। সেখানে থাকা স্লাইডারে বন্ধুদের সাথে গিয়ে স্লাইড করি, কোনো ধরনের দুর্ঘটনার মুখোমুখিও হই না। আর এর কারণ হলো এই স্লাইড তৈরি করার সময় যাতে কোনো গ্রাহকের অসুবিধা না হয়, এজন্য একজন পরীক্ষক আগে সেটা পরীক্ষা করে নেন। গ্রাহককে সুস্থ রাখতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা স্লাইডগুলো পরীক্ষা করে থাকেন। এই স্লাইডে একজন গ্রাহক নিশ্চিন্তভাবে যাতে স্লাইড করে এর পূর্ণ মজা নিতে পারেন সে বিষয়ের পুরো দায়িত্ব থাকে একজন স্লাইড টেস্টারদের। এখন আপনাকে যদি বলা হয় এই পেশাগুলোর মধ্যে আপনার মন মতো একটি পেশা বেছে নেন, আপনি কোনটি বেছে নেবেন?
আপনার উত্তর কমেন্ট বক্সে লিখে জানাবেন।